জাপানের মতো এক্সপেন্সিভ একটা দেশে বাসার সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে পকেটে মোটামুটি ভালোই একটা প্রেসার পড়ে সবার। তবে সেই প্রেসারটা অর্থে মনে হবে যখন আপনি মনে করবেন যে না, আমি আমার পছন্দের খাবারগুলো একেবারে মন ভরে খেয়ে আসতে পারছি। আজকে আমরা সেরকম একটা রেস্টুরেন্টে আসছি যেখানে আসলে আপনার একেবারে পেট মন সব ভরে আপনি এখানে খেয়ে যেতে পারবেন। এটা হচ্ছে গুনমার তাতেবায়াশি ইবাদা ফুড প্যালেস, সম্পূর্ণ হালাল একটা রেস্টুরেন্ট, যেখানে সপ্তাহে 2 দিন মানে শনি আর রবিবারে আপনারা বুফেতে খেতে পারবেন। অলমোস্ট 20+ আইটেম আছে এবং প্রাইসটা অনেক রিজনেবল। তো এই রিজনেবল প্রাইসে কি কি খাবার পাচ্ছেন, খাবারের কোয়ালিটি কেমন, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? ইবাদা ফুড প্যালেসের ঢোকার সময় এন্ট্রান্সে এত সুন্দর করে ফুল পাতা দিয়ে সাজানো, মানে এখানে দাঁড়ায় আপনি কতক্ষণ ছবি তুলতে পারবেন, মনে হচ্ছে যে একটা বাংলাদেশের রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ভিতরকার ইন্টেরিয়র দেখে আরো কনফিউজড হয়ে যাবে মানুষ, মনে হবে যে আসলে বাংলাদেশে চলে আসছে, কারণ বেশ বড়সড় একটা রেস্টুরেন্ট, ভিতরটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং অনেক ছিমছাম একটা পরিবেশ। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো রকম পার্টিও অ্যারেঞ্জ করতে পারেন। এই ধরেন মিনি একটা গেট টুগেদার করলেন বা কোনো বার্থডে পার্টি, এগুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। আমরা উইকেন্ডে গেছি যাতে আমরা হচ্ছে বুফেটা এনজয় করতে পারি। অন্যান্য দিন হচ্ছে রেস্টুরেন্টে অন্যান্য যেরকম নর্মাল খাবার থাকে সেরকম আপনারা পেয়ে যাবেন, আর শনি আর রবিবার আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বুফে। আর সেই সাথে যদি কখনো গভর্নমেন্ট হলিডে থাকে সেদিনও কিন্তু বুফে সার্ভিসটা অ্যাভেলেবল থাকে। অনেক দূরে আসছি জাপানে ফার্স্ট টাইম বুফে খাওয়ার জন্য। তো আমরা আসছি হচ্ছে গুনমাতে ইবাদা ফুড প্যালেস। তো আইটেমগুলোর সাথে একটু পরিচয় করে দিই। ওয়ান এন্ড অনলি মিটের রাজা বিফ। খাড়িটা দেখছেন নি কত বড় বড় খাড়ি, আর এবং কি পরিমাণ গ্রেভিটা জোস একদম। ডাক কারি। আমি যদিও ফুড ব্লগার না, মনে হচ্ছে নরম আছে, মানে ডাক সাধারণত শক্ত হয়। এই খাবার দেখে তো আসলে লোভ সহ্য করতে পারতেছি না। এটা হচ্ছে কি ভেজিটেবল আর ফিশ? ভেজিটেবলের ফিশ, ফিশে মনে হয় রুই মাছ হতে পারে। মিটবলটা আবার হচ্ছে বাচ্চারা খুব খেতে পছন্দ করে। আমার মনে হয় সাফান খুব পছন্দ করবে রে। এটা কি হালিম? হ্যাঁ, বড়দের জন্য হালিম, ছোটরা খাইলে খাইতে পারে, অসুবিধা নাই। হালিম বুফের ভিতরে আছে, সো আনলিমিটেড খাওয়া দাওয়া হবে। সাথেই রাখছে নান। এরপরে অনেকে আছে বিয়ে বাড়িতে যায়, জর্দা খাইতে চায়, তাদের জন্য আছে এই যে জর্দা, এই যে সাদা ভাত আছে জাপানিজ স্টাইল। বিয়ে বাড়িতে যেটা থাকে সেটা এখানে থাকবে না কেন? রোস্টটা দেখেন কি সফট, চিকেন রোস্ট খুবই সফট মনে হচ্ছে, এত বড় বড় রান। আমার খুব পছন্দের একটা ফেভারিট জিনিস, এটা হলো ফ্রাইড রাইস, আমাদের চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা তো জোস লাগছে, আমি জানি এটা আমার খুব ফেভারিট। গরম গরম না? হ্যাঁ, আমার ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস, আমার বউ খাবে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এটা গেল একটা শাড়ি, এখানেই খাবার শেষ না, আমরা আরেকটা শাড়িতে আসতেছি। সাধারণত রাস্তার পাশে হোটেলে খাই স্ট্রিট ফুড, কিন্তু এখানে বুফের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন, মানে একসাথে মাল্টিপল জিনিস। দেখেন পুরির সাইজটা দেখেন, জাপানে যেই পুরিগুলো পাওয়া যায় সাধারণত ছোট ছোট সাইজের, এত বড় পুরির সাইজ আমি দেখি নাই। মানে বুফের ভিতরে মোগলাই ইন্ট্রোডিউস করা যেতে পারে, এটা একটা ভালো আইডিয়া। আর তোমার কি সমোসা, সাফানের খুব পছন্দ, পাস্তা আছে, সাফানের পছন্দের চিকেন ফ্রাই আছে, পটেটো ফ্রাই আছে, সেমাই আছে। এখানে একটু দেখাও, সালাদা পাস্তা, পাস্তার লগে সালাদ, মানে আপনি খালি কার্বোহাইড্রেট খাবেন তা হবে না, কিছু সবজিও খান সাথে। আর সর্বশেষ আমার খুব ফেভারিট, এটা হলো আমাদের সালাদ। আর শেষে সর্বশেষ আকর্ষণ মেয়েদের জন্য, মানে স্পেশাল মেয়েদের পটানোর জন্য যে জিনিস, সেটা হলো এই আমাদের কি ফুচকা। ফুচকা বানাবেন, এখানে সব ইনগ্রেডিয়েন্টস আছে, টক আছে, তারপরে আইটেম আছে, এখান থেকে খালি ফুটা করবেন, ঢুকাইবেন, খাইবেন। যদি খাবার ওয়েস্ট করো তাহলে কিন্তু 100 গ্রামের জন্য 300 ইয়েন পে করা লাগবে। খাবার নষ্ট করতে পারবে না, যত খাবার পেটের মধ্যে ঢুকায় খাই যাও। ঠিক আছে, ছোট অপরাধের জন্য বড় পানিশমেন্ট। আর এই এত এত আইটেমের বুফে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1750 ইয়েন ফর অ্যাডাল্টস এন্ড কিডসদের জন্য 1000 ইয়েনে উইথ আনলিমিটেড ড্রিঙ্কস। সেই সকালে বাসা থেকে খেয়ে বের হয়েছি আমরা সবাই, অনেক ক্ষুধার্ত, আর আমরা বসে গেছি হচ্ছে খেতে। এবং প্রত্যেকটা আইটেমে একটু একটু করে আমি ট্রাই করছিলাম খেয়ে, জাস্ট টেস্ট করার জন্য যে কোয়ালিটি কিরকম। যদিও আমার হাই প্রেশারের কারণে গরুর মাংস খাওয়া মানা, বাট প্রথমে যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে গরুর মাংসটাই। আর এই গরুর মাংসটা এত বেশি টেস্টি হয়েছিল, অনেকক্ষণ জ্বালানোর পরে গরুর মাংস যে একটা থাকে না, যে একদম সফট হয়ে যায় আর মাংসের ভিতরে মশলা একেবারে ঢুকে যায়, ওই টাইপের একটা ফ্লেভার, খুবই মজা। ডাকটা অনেক মজার ছিল, আর সবজি দিয়ে যে মাছ রান্নাটা ছিল ওইটা একেবারে বেস্ট লাগছে আমার কাছে। একটা কথা শুনছিলাম যে কচুরলতি খাইলে যার গলা চুলকায় সে হচ্ছে ঝগড়াটা, এজন্য গলা চুলকাইলেও কোনোদিন স্বীকার করতাম না যে গলা চুলকায়। কিন্তু আজকে সত্যি সত্যি গলা চুলকাইতেছে না, এটা কিন্তু আমি মানে মিথ্যা কথা বলতেছি না। গলা চুলকাইতেছে না, একেবারেই না। এখন তো ঝগড়া করো না, এটা প্রমাণ করার জন্য কইবেই যে ঘরে যে ঝগড়া করো। ঝগড়া তো আমি কই না, তুমি শুরু করো।
কে শুরু করো এটা বড় কথা, বড় শুরু করো তুমি, কাজে তুমি ঝগড়া করো। এবার নিয়ে এসছি একটু হালিম, হালিমের সাথে এবার একটু লেবু নিয়ে আসছি চেয়ে। হালিমটা অবশ্য টেস্ট করে আমার কাছে মনে হচ্ছে স্পাইসি লেভেলটা একটু কম ছিল। অ্যাকচুয়ালি হালিম আমার খুব পছন্দের একটা খাবার। আর হালিমের সাথে আমি একটু পেঁয়াজের বেরেস্তা, একটু শশা কুচি, একটু ধনেপাতা, একটু মরিচ কুচি এগুলো না থাকলে মনে হয় জানি হালিমটা কমপ্লিট হয় না। তো ভাইয়াদেরকে বলে আসছে কিন্তু এরকম ব্যবস্থা রাখবেন নেক্সট টাইম। আর এরপরে নিয়ে আসছি হচ্ছে আমি পুরি, সমুচা, তারপরে মুগলাই বুফেতে পাবো এটা আমি আশাই করিনি। আমি অনেক দিন পরে মুগলাই ট্রাই করছি। একেবারে ডিফারেন্ট ভেজিটেবল একটা আছে, যেটা কোনো হ্যান্ডমেড নাকি ভাই ওরা নিজেরাই বানাইছে। আপনাদের এই যে সমস্যা যেটা আছে এটা কি আপনাদের হ্যান্ডমেড নাকি জিনিসটা? হ্যান্ডমেড না, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। আমাদের দোকানে আছে, প্লাস কেউ চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে। ও আচ্ছা, নিচে যে গুম্মা হালাল ফুড ওখানেই পাওয়া যাবে না? আচ্ছা, তাহলে যাওয়ার সময় নিয়ে যাই এখান থেকে। ইউজুয়ালি সুহানারা নিয়ে রেস্টুরেন্টে গেলে সে তো আমাদেরকে খেতে দেয় না, ইনফ্যাক্ট বসতেও দেয় না ঠিক মতো। আর আজকে সে পুরোটা সময় ঘুমাইছে, আমরা একদম শান্তি করে খাইতে পারছি। দেখো আমি এখন কি খাচ্ছি, আমি খাচ্ছি ফুচকা। বুঝেছো, এইরকম ফুচকা নিজের হাতে নিয়ে বানিয়ে বানিয়ে খাওয়া সেই অবস্থা। আমরা আমাদের মাছিদাতেও ইবাদার একটা ব্রাঞ্চ খোলার জন্য তীব্র দাবি জানাই। দাবি জানাচ্ছি। হ্যাঁ, টকটা জানি মজা হয়। চিনি একটু বেশি হয়ে গেছে, চিনি একটু কম দিয়ে টকটা একটু বেশি দেওয়া লাগবে। আমার কথা হলো যেটা দিবে অনেস্ট রিভিউ দিবে। না, এটা অনেস্টি, এটা এমনিতে মজা টকটা, কিন্তু টকের মধ্যে আরেকটু বেশি টক হলে বেশি ভালো লাগতো আর কি। এত কিছু খাওয়ার পরে আমার মনেই হচ্ছিল না যে আমি ফুচকা খেতে পারবো, কিন্তু ফুচকা বলে কথা, একবার যখন আপনি খাওয়া শুরু করবেন এটা শেষ করতে পারবেন না। আমি প্রায় 4-5টা ফুচকা খেয়ে ফেলছে ওখানে দাঁড়ায়, যদি আমার পেটে একটুও জায়গা ছিল না। আমারও খাওয়া কমপ্লিট হয়েছে আর মাশাল্লাহ সুহানাও ঘুম থেকে উঠছে। পরে ওকে অল্প একটু সেমাই খাওয়াই দিছিলাম। এই স্পেশাল বাফেটাতে আপনি মোটামুটি 20টারও বেশি আইটেম পেয়ে যাবেন, বাট সব আইটেম আসলে খাওয়া একটা মানুষের পক্ষে এক বসায় কখনোই সম্ভব না। আর ওনাদের কিচেনটাও মাশাল্লাহ বেশ বড় এবং অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। একটা হেলদি পরিবেশে ওনারা ওনাদের খাবারগুলো প্রিপেয়ার করে থাকে। ভাই আপনাদের এই বুফেটা কবে কবে ওপেন থাকে? আমাদের শনিবার, রবিবার, আর এইভাবে যদি পাবলিক হলিডে, তারপর গোল্ডেন উইকের ভ্যাকেশন এই সময়, তো সোমবার, শনি রবি সোমবার বন্ধ থাকলো, সোমবার ওই দিনগুলোতে বুফে থাকে। বুফে থাকবে। আর এছাড়া আমাদের নর্মাল কার্যক্রম সব ধরনের আইটেম পাওয়া যাবে। আর টাইমটা একই, সকাল 11টা থেকে রাতে অন্য দিনে 10টা। হচ্ছে নরমাল রেস্টুরেন্ট হিসেবে যত যা আছে জি। সেই আইটেমগুলো পাওয়া যাবে। আর শনি রবি বাফেট, আর একাই নিতে হবে। গভর্নমেন্ট হলিডে। Government holiday। আচ্ছা আচ্ছা। আমাদের খাওয়া দাওয়া শেষ আর সুহানা এখানে টিস্যু নিয়ে টেবিল পরিষ্কার করার কাজে লেগে গেছে, আর সানায়া তার ওড়না নিয়ে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা টাইম লিমিট আছে, মানে ধরেন আপনি খেতে আসলে 90 মিনিটের একটা টাইম লিমিট মোটামুটি ওনারা দিয়ে দিছে। তো গুনমার তাতেবাসীর ইবাদা ফুড প্যালেস, এটা সম্পূর্ণ হালাল একটা রেস্টুরেন্ট। এখানে এসে আপনারা একবার ট্রাই করতে পারেন। আপনারা যারা জাপানের রেস্টুরেন্টে খান তারা জানেন যে একটা ডিশ অর্ডার করতে জাপানে মিনিমাম 1200, 1300, 1400, এটা তো একদম নর্মাল একটা ডিশ মাত্র জাস্ট আপনি খেতে পারবেন না। সেখানে 1750 এনে আপনি এত আইটেম খেতে পারতেছেন আনলিমিটেড। একবার হইলেও তো সবার ট্রাই করা উচিত। আমাদের সাফওয়ানের সমোচা অনেক পছন্দ। আর এখানে আমরা বুফেতে যে সমোচাটা পেয়েছিলাম ওটা ওনারা বলছিল যে ওনাদের এই গুনমা হালাল ফুড এখানে পাওয়া যাবে। তো ইবাদা ব্র্যান্ডের এই ইনস্ট্যান্ট যে স্ন্যাক্স গুলো আছে, ফ্রোজেন স্ন্যাক্স, তার মধ্যে মুগলাই, আলু পুরি আর সেই সাথে হচ্ছে ভেজিটেবল যে সমোচাটা আছে, এই তিনটাই আমরা নিয়ে নিছি। আসলে আমি আমার মোগলাই পরোটা বিশেষ করে বেশি ভালো লাগছে। আর সমস্যাটা সেরা, ভিতরে অ্যামাউন্ট, যে সবজির অ্যামাউন্ট এবং কোয়ালিটি এবং স্বাদ অনেক ভালো। আর আলু পুরি আছে। তো আমি যেহেতু এখানে আসছি অবশ্যই এই চান্স আমি মিস করতে চাই না। অনলাইনেও তো অর্ডার করা যাবে। অনলাইনে অর্ডার করা যাবে, বাট আমি সাথে করে আমি নিয়ে যাবো। বাসা তো 2 ঘন্টা লাগবে বাসা যেতে। রেস্টুরেন্টের খাবারের প্রাইস ওয়াইজ আমাদের কাছে খাবারের কোয়ালিটি অনেক ভালো লেগেছে। আর যে জায়গায় মনে হয়েছে যে না একটু উন্নতি করতে পারে সেটাও আমরা পজিটিভ ফিডব্যাক দিয়ে এসেছি রেস্টুরেন্টে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ বোম্বাই হাফেজ। মরিচগুলো দেখো না কিরকম লাল টকটক হয়ে যায়। এই বোম্বাই মরিচ আমরা ডাকতেছে, কথা আমারে নেই। হ্যাঁ, জাল এক্সের জালই দেখো। যখন কথা শুনবে না তখন খাবারের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দেবে, একটু ডাইরেক্ট হয়ে যাবে।